আসসালামু আলাইকুম। ওয়ান্ডার্স ভিডিওর পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো আজকের আলোচনা বায়োস আপডেট নিয়ে। বায়োস আপডেট একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন আপনি নতুন একটি জেনারেশনের প্রসেসর অথবা নতুন জেনারেশনের মাদারবোর্ড আপনি কিনবেন, তখন হয়তোবা আপনার প্রসেসরটি নতুন মাদারবোর্ডে ঠিকমতো ডিসপ্লে দিচ্ছে না, অথবা ডিসপ্লে আসছে যাচ্ছে, ডিসপ্লে স্থির থাকছে না, অথবা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন। এছাড়া বায়োসের সেটিংস ঠিক থাকছে না, বায়োস আপনি যেই সেটিংসে চাচ্ছেন সেই সেটিংস অনুযায়ী বায়োস নিতে পারছেন না। এই ধরনের বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়তে পারেন। সেক্ষেত্রে বায়োস আপডেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি মেজর 3টি কোম্পানির বায়োস আপডেট দেখাতে, এবং এই 3টি কোম্পানির বায়োস আপডেট আপনি যদি মোটামুটি ভালোভাবে না টেনে না স্কিপ করে ভালোভাবে দেখেন, তাহলে আমার বিশ্বাস আপনি অন্যান্য যে কোনো কোম্পানির মাদারবোর্ডের বায়োস আপডেটও আপনি সুন্দর স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। তো প্রিয় দর্শক, পুরো ভিডিওটি না টেনে দেখবেন। এবং বায়োস আপডেট আরও একটি কারণে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনার পিসিতে যতগুলি কম্পোনেন্টস আমরা দিয়ে পিসি বিল্ড করি, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক এবং এসএসডি, M.2 NVMe, যা কিছু আমরা লাগাই না কেন, আমরা কিন্তু এটার সুন্দর কম্বিনেশনের জন্যও বায়োস আপডেটের প্রয়োজন পড়ে। তো প্রিয় দর্শক, আপনারা যখন বায়োস আপডেট করবেন, বায়োস আপডেটের ক্ষেত্রে একটু ভুল বা একটু অসাবধানতার কারণে কিন্তু আপনার মাদারবোর্ডের বায়োসটি ক্র্যাশ করতে পারে, অথবা মাদারবোর্ডের ডিসপ্লে হারিয়ে ফেলতে পারে। সেই ক্ষেত্রে আপনি এমন একটা সময় নির্বাচন করবেন যে সময় আপনার ইলেকট্রিসিটি ঠিকমতো থাকে, অথবা আপনি ইউপিএস এর সহায়তা নেবেন, কারণ বায়োস আপডেটে খুব বেশি সময় লাগে না। 2 থেকে 5, 10, সর্বোচ্চ 12 মিনিট বা 15 মিনিট লাগতে পারে বায়োস আপডেটে। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার পাওয়ার সোর্সটা আপনি রিকনফার্ম করবেন, যাতে আপনি যখন বায়োস আপডেট করছেন তখন কোনোভাবেই ইলেকট্রিসিটি বিচ্ছিন্ন হওয়া যাবে না। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা যেই 3টি মেজর কোম্পানির মাদারবোর্ড দেখিয়েছি, এছাড়াও আরও যেসব কোম্পানির মাদারবোর্ড রয়েছে, আপনারা কমেন্টে জানাবেন কোন মাদারবোর্ডের বায়োস আপডেট দেখতে চান। আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আপনাদের কথা রাখার, এবং প্রয়োজন অনুযায়ী সেই মাদারবোর্ডের বায়োস আপডেট দেখানোর চেষ্টা আমরা করব। তো কথা না বাড়িয়ে প্রিয় দর্শক, চলুন শুরু করি। প্রথমে আমরা ব্রাউজারে গিয়ে ছোট দুটি সফটওয়্যার ডাউনলোড করে নিব, একটি CPU Z এবং অন্যটি WinRAR। এখানে অনেকগুলো ভাষার মধ্যে হতে আমরা ইংলিশটা ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা বোঝার সুবিধার্থে ফাইলগুলো ডেস্কটপে একটি ফোল্ডার বানিয়ে কপি করে নিব। এরপর WinRARটি ইনস্টল করব। এবং তারপর CPU Zটি ইনস্টল করব। WinRAR বায়োস ফাইল আনরার বা আনজিপ করতে পরবর্তীতে প্রয়োজন হবে, এবং CPU Zটি মাদারবোর্ডের মডেল নাম্বার এবং কোম্পানি নেম বের করার জন্য প্রয়োজন হবে। এক্ষেত্রে আমার পিসির মডেল এবং নাম আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা যে মাদারবোর্ডের বায়োস আপডেট করতে চাই, স্ক্রিনে সেই মাদারবোর্ডটির নাম এবং মডেল নাম্বার দেখতে পাচ্ছি। এরপর আমরা পুনরায় ব্রাউজারে গিয়ে যে মাদারবোর্ডের বায়োস আপডেট করতে চাই সেই মাদারবোর্ডের মডেল লিখে ম্যানুফ্যাকচারারের সাপোর্ট পেজে চলে যাব। এবং সাপোর্টের এই অংশে ক্লিক করে ড্রাইভার অ্যান্ড টুলসে চলে আসব। সেখান থেকে বায়োস অ্যান্ড ফার্মওয়্যারে চলে আসব। এরপর বায়োসের ভার্সন দেখে অপেক্ষাকৃত লেটেস্ট অথবা আপনার যেটা প্রয়োজন সেই ভার্সনটি আপনি ডাউনলোড করে নেবেন।
ডাউনলোড হয়ে গেলে কাজের সুবিধার্থে আমরা একটি নিউ ফোল্ডারে কপি করে রাখব। এরপর আমাদের রুফোস নামে আরও একটি ছোট সফটওয়্যারের দরকার পড়বে। ব্রাউজারে গিয়ে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেলে আগের তৈরিকৃত নিউ ফোল্ডারে রাখব এবং এখান থেকে ইনস্টল করে নিব। তবে আমার পেন ড্রাইভটি পুরাতন হওয়ায় আমি রুফোসের আগের ভার্সনটি ব্যবহার করি এবং পুরাতন পেন ড্রাইভে রুফোসের আগের ভার্সনটি ব্যবহার করলে কোনো রকম ঝামেলায় পড়তে হয় না। আমার ক্ষেত্রে আমি এটি পোর্টেবলের মতো 3.13 ভার্সনটি ইউজ করছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন। এরপর আপনার পেন ড্রাইভটি পিসিতে লাগিয়ে রুফোস সফটওয়্যারটি রান করে ফ্রি ডজ মোডে ফরম্যাট বা বুটেবল করে নেবেন। এবার ডাউনলোড করা বায়োস ফাইলটি এক্সট্রাক্ট করে ক্যাপ ফাইলটি আসুসের ক্ষেত্রে কপি করে পেন ড্রাইভে নিয়ে নিব। এবার যেই মাদারবোর্ডটির বায়োস আপডেট করতে চাই সেই মাদারবোর্ডে পেন ড্রাইভটি ইনসার্ট করে সুইচ অন করে ডেল চেপে বায়োসে ঢুকে F7 চেপে অ্যাডভান্স মোডে যাব। এরপর আসুস ইজেড ফ্ল্যাশ 3 ইউটিলিটিতে গিয়ে এন্টার চাপলে এই রকম একটি স্ক্রিন আসবে। ভায়া স্টোরেজ ডিভাইসটি সিলেক্ট করব। এখান থেকে ক্যাপ ফাইলটি সিলেক্ট করে এন্টার প্রেস করব এবং এরপর ইয়েস চেপে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপডেট সাকসেসফুলি হবার পর আবার বায়োসে ঢুকে যাবে অটোমেটিকলি। এখান থেকে F10 প্রেস করে বায়োস সেভ করে বের হয়ে আসলেই কাজ শেষ। এবার এর একটি নাম দিয়ে রাখলাম, নতুন একটি ফোল্ডার তৈরি করে। আমরা যেহেতু আরও দুটি বায়োস আপডেট করব তাই এটির একটি আলাদা করে নাম দিয়ে রাখলাম। এরপর আমরা গিগাবাইটের B360 HD3 B360 HD3 মাদারবোর্ডের বায়োস আপডেট করব। ব্রাউজারে গিয়ে গিগাবাইট B360 HD3 লিখে সার্চ করে পূর্বের ন্যায় ম্যানুফ্যাকচারারের হেল্প পেজে বা সাপোর্ট পেজে ঢুকব। এবার এখান থেকে সাপোর্টে গিয়ে বায়োস ট্র্যাকে ঢুকব। এখানে বায়োস ভার্সনগুলো দেখে নিয়ে অপেক্ষাকৃত লেটেস্ট বায়োসটি ডাউনলোড করে নিব। ডাউনলোড সম্পন্ন হয়ে গেলে পূর্বের ন্যায় নতুন একটি ফোল্ডার তৈরি করে বায়োস ফাইলটি কপি করে রাখব এবং এক্সট্রাক্ট করে নিব। এরপর আবার রুফোসে যাব এবং একই পদ্ধতিতে বুটেবল করে নিব এবং বায়োস ফাইলটি কপি করে পেন ড্রাইভে নিয়ে নিব। এবার পূর্বের ন্যায় যেই মাদারবোর্ডের বায়োস আপডেট করতে চাই সেই মাদারবোর্ডে পেন ড্রাইভটি ইনসার্ট করে, যেহেতু এটি গিগাবাইটের মাদারবোর্ড তাই স্টার্ট বাটনে ক্লিক করে ইন্ড বাটনে চাপব। আবার বলছি, আমি ইন্ড বাটনে চাপব।
ঠিক এইরকম একটি স্ক্রিন আসবে এরপর, এবং বায়োস ফাইলটি সিলেক্ট করে এন্টার চাপব। এরপর আমরা ইনটেক্ট অথবা ফাস্ট সিলেক্ট করতে পারি। আমার ক্ষেত্রে আমি ইনটেক্ট সিলেক্ট করেছি। এরপর বায়োস আপডেট প্রক্রিয়া শুরু হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। রিবুট হয়ে গেলে পেন ড্রাইভটি মাদারবোর্ড থেকে খুলে নিতে হবে, নতুবা পুনরায় বায়োস ফাইলটি রাইট করা শুরু করতে পারে। এরপর যথারীতি নতুন কোনো কম্পোনেন্টস লাগিয়ে বা পুরাতন হার্ডওয়্যারগুলি দিয়েও পিসি রান করতে পারবেন। এরপর সর্বশেষ আমরা MSI এর B360M বাজুকা মাদারবোর্ডটির বায়োস আপডেট করব। পূর্বের ন্যায় ব্রাউজারে গিয়ে মডেল নাম্বার দিয়ে MSI এর ম্যানুফ্যাকচারার হেল্প পেজে ঢুকে যাব। এবং এখান থেকে সাপোর্টে চলে যাব এবং সাপোর্ট থেকে বায়োসের লেটেস্ট ফাইলটি ডাউনলোড করে যথারীতি কাজের সুবিধার্থে ডেস্কটপে একটি ফোল্ডার করে রাখব এবং এই ফোল্ডারে এক্সট্রাক্ট করে নিব ফাইলটি। পুনরায় রুফোস ওপেন করে ফ্রি ডজ মোডে পেন ড্রাইভটিকে বুটেবল করে নিব এবং বুটেবল হয়ে গেলে বায়োস ফাইলটি কপি করে পেন ড্রাইভে নিয়ে নিব। এবার নির্দিষ্ট মাদারবোর্ডটিতে পেন ড্রাইভটি লাগিয়ে ডেল প্রেস করব, অথবা এমনিতেই কোনো SSD অথবা HDD লাগানো না থাকলে অটোমেটিক্যালি বায়োসে ঢুকে যাবে। এবার বায়োস পেজ থেকে এম ফ্ল্যাশ সিলেক্ট করব, রিস্টার্ট নিয়ে এন্টার ফ্ল্যাশ মোডে ঢুকে যাবে অটোমেটিকলি। এবার বায়োস ফাইলটি শো করবে। ফাইলটি সিলেক্ট করে এন্টার চেপে ইয়েস বাটনে ক্লিক করব। বায়োস আপডেটের প্রসেসিং শুরু হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর বায়োস আপডেট শেষ হলে আবার বায়োসে ঢুকবে। এখান থেকে F10 চেপে বায়োস সেভ করে বের হয়ে গেলে কাজ শেষ। এরপর যথারীতি উইন্ডোজ ওপেন অথবা নতুন কম্পোনেন্টস লাগিয়ে উইন্ডোজ ওপেন করা যেতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওতে, এবং ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শিহু সোহাগ। আসসালামু আলাইকুম।